মীরা, ওরা এসে গেছে। মীরা, ওরা এসে গেছে। ওরা এসে গেছে। আয় 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 আয়। রে বন্ডা না, বন্ডা। দাঁড়িয়ে দেখছিস কি? জায়গাটা মুছে দে তাড়াতাড়ি। হ্যাঁ পুটিমা, কি করছো তুমি? তাড়াতাড়ি মুছে যাও। বাহ, ভারী সুন্দর বউ হয়েছে। রুদ্রের সঙ্গে কি মানিয়েছে। বরণ করে নাও। আমি কখনো মেনে নেব না। বিয়ে করে সুখে শান্তিতে থাকুক, এটাই আমার একমাত্র চাওয়া, আমার একমাত্র স্বপ্ন। এটা দেখে যেতে পারলেই আমার জন্য তোমার আর কোনো কষ্ট হবে না, কোনো ঝামেলায় পড়তে হবে না। আমি এই চলে যাচ্ছি। দোয়েলের বিয়ে, দোয়েলের বিয়ে, দেখো হয়েই গেল দোয়েলের বিয়ে। এই তো সেদিনের এতটুকু মেয়ে, কবে যে হঠাৎ করে বড় হয়ে গেল। চোখ বুঝলেই মনে পড়ে ছোট দুটো ঝুঁটি বেঁধে দাদার হাত ধরে হেঁটে বেড়াতো। ছোটবেলায় আমাদের দোয়েলকে একদম ডল পুতুলের মতন দেখতে ছিল। মেয়েরা অমনি চোখের পরেও কি বড় হয়ে যায়। তুই একটু বসে হিসাব একবার মিলিয়ে নি। হ্যাঁ গো, তাই গো, মেয়েরা অমনি বড় হয়ে যায়। হ্যাঁ, তারপর একদিন পরের ঘরে চলে যায়। সব মেয়েকেই তো একদিন পরের ঘরে চলে যেতে হয়, ঠিক কিনা বলো? কিন্তু আমার মেয়েরা যে কোনোদিনও আমার ছেড়ে থাকেনি। আমার দুইটা থাকবে কি করে বলো তো? কেঁদো না এভাবে, কেন কাঁদছ? তুমি কাঁদলে মেয়েটার অমঙ্গল হবে। কি গো দিদি, কেঁদো না। হ্যাঁ গো বড় বৌদি, তোমার মেয়ের কত কপাল ভালো বলো তো, কত ভালো ঘরে ওর বিয়ে হয়েছে। তুমি দেখো, ও ওই বাড়িতে রানীর হালে থাকবে। তবু তো মায়ের মনটা করছি।
নিজের ঘর সংসার করতে গেছে। দেখো তো কেঁদে মরছে শুধু শুধু। সেই তো, মেয়েদের বাপের বাড়ি কি আর নিজের বাড়ি হয় দিদি? দেখেছো দোয়েলের শ্বশুর যে হাত ছড়াটা দিয়ে আশীর্বাদ করেছে? হ্যাঁ গো, আমিও দেখেছি। দেখেছো? হ্যাঁ। আচ্ছা চা হয়ে গেছে না? চা ধরো। আচ্ছা শোনো, দুপুরের খাবার প্রায় রেডি মা? আচ্ছা ঠিক আছে, তত্ত্বটা কিন্তু এবার সাজানো শুরু করতে হবে। দে দে দে, আমাকে একটু চাটা দে। তোর হাতের এই চা মানে অপূর্ব। এই 100 টাকা বেশি ধরেছিস তো? সুজন জানো তো এই অপুর হাতের এই চাটা খেতে যে কি পছন্দ করে সে আর বলার কথা না। সুজনটা গেল দোয়েলের সঙ্গে, বোন থাকতে ভাই গেল। হ্যাঁ রে রাই, তুই গেলি না কেন রে? এমনি তুইও তো যেতে পারতিস, তাহলে দিদির বাড়িটা দেখে আসতিস। আমি গেলে বাড়ির এত কাজ কি করবো বলো? ও বাবা, কত বড় গিন্নি হয়েছে গো। ছাড়ো তো, কাজ করে উল্টে যাচ্ছে একেবারে, মুখেই খালি যত বড় বড় কথা। সত্যি তো, নতুন বাড়িতে বোন সঙ্গে না থাকলে কত অসুবিধে হয়। সুজন কি বুঝতে পারবে দোয়েলের কি দরকার না দরকার? বললাম তো আমার ভালো লাগে না। ওর যত অহংকার, ছাড়ো তোর কথা। কেন ওকে ওরকম করছো? আশ্চর্য, ওর তো শরীরটা খারাপ। এই আর একজন প্রশ্রয় দিয়ে দিয়ে একেবারে মাথায় তুলেছে মেয়েটাকে। আমি এখানে থাকলেই আমায় নিয়ে কথা হবে। আমি চললাম। রাই, এই রাই শোন। তুই চিন্তা করিস না তো, আমি যে বাড়িতে একবার খবরটা দিয়ে আসি, ঠিক আছে? একটু চিন্তা করিস না, আমি আসছি। এটা কাকে করে বলো তো? কি জানি নিশ্চয়ই কোনো ব্যাপার হয়েছে। চন্দ্রটাকে আরে ভোগের পাও নাকি? ওই জন্য তো বাইরের লোককে ঘরে আশ্রয় দিতে পারি। চলো ভাই, দরজা খোলো। চলো, আমি এসছি। চলো চলো, আমি তোমার রুদ্র। চলো প্লিজ, তোমাকে ছাড়া করতে হবে না। চলো চলো, প্লিজ দরজা খোলো। চলো প্লিজ দরজা খোলো। চলো প্লিজ দরজা খোলো। এখন আর কষ্ট হচ্ছে না তো? তোমাকে আর এখানে কষ্ট করে থাকতে হবে না। অরিন্দা বলেছে আজই তোমার ছুটি হয়ে যাবে। সত্যি বলছি, বিশ্বাস করো। অরিন্দা ডাক্তারবাবুর সাথে কথা বলেছে। কে? না, দুর্বলতা ছাড়া আর তেমন কোনো প্রবলেম কিছু নেই। হ্যাঁ, তবে যেটা একটু খেয়াল রাখবেন, ওষুধ আর খাওয়া দাওয়াটা যেন ঠিক সময় মতো হয়। নিশ্চয়ই। ওকে, ইউ অলসো টেক কেয়ার ইউর সেলফ। গুড, ঠিক আছে, আপনি তাহলে রেস্ট করুন। আপনি একটু এদিকে আসবেন। পেশেন্ট আপনার কে হন? উনি আমার মানে বুঝতে পেরেছি। আসলে জ্ঞানহীন অবস্থায় পেশেন্ট বারবার আপনার নাম নিচ্ছে। আমার নাম? হ্যাঁ, আপনার নাম দোয়েল, তাই তো?
দোয়েল, হ্যাঁ মিস জোয়েল, যেটার জন্য আপনাকে এখানে ডেকে আনলাম সেটা হচ্ছে অ্যাট প্রেজেন্ট পেশেন্টের মেন্টাল কন্ডিশন খুব সেন্সিটিভ, সুতরাং ফিজিক্যাল কেয়ার আর মেন্টাল সাপোর্টটা এই মুহূর্তে খুব জরুরি। সেটার দিকে একটু খেয়াল রাখবেন। আর না, আর ভাবনার কিছু নেই, তবে হ্যাঁ, পেশেন্টকে একদম একা ছাড়বেন না। ওকে, হি শুড বি অলওয়েজ আউট অফ ডিপ্রেশন, রাইট? ওকে। ও হ্যাঁ, আপনি ডিসচার্জ সার্টিফিকেটটা পেয়ে গেছেন? হ্যাঁ, এটা তো আমি পেয়ে গেছি। ওকে, দেখতে পাবো। কৃষ্ণ, তো ডিসচার্জ হয়ে গেছে, চল তৈরি হয়ে নে। ওঠ, সাবধানে ওঠ। আস্তে 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 আস্তে। দেখো আস্তে, সাবধানে চলো। সাবধানে আয়। বসো, বস। আস্তে। হ্যাঁ, আমি ট্যাক্সি ভাড়াটা দিয়ে আসি। কি হলো? কোথায় উঠছো? একদম উঠবে না। এই কটা দিন তোমার টিউশন সব কিছু বন্ধ, শুধু শুয়ে থাকবে, ঠিক আছে? অয়নদার কথা শুনবে আর লক্ষ্মী ছেলের মতো থাকবে, ঠিক আছে? ঠিক মতো ওষুধটা খেয়ে নেবে। কি রে, সব মনে থাকবে তো? আমি তাহলে এবার আসি, কাল আবার আসবো। হ্যাঁ দাঁড়াও, আমি তোকে এগিয়ে দিয়ে আসি। হ্যাঁ চলো। না, কেন? আমাকে তো ওর ওষুধ আনতে যেতেই হবে। তাহলে তুমি ওষুধটা নিয়ে এসো, আমি বরং এখানে থাকি। তোমার দেরি হয়ে যাবে না? না, আমার কোনো অসুবিধা হবে না, তুমি যাও। ঠিক আছে, তুমি বসো, আমি তাই নিয়ে আসি চট করে। এখন কিছু খাবে? জল খাবো একটু। চল।
না। ঠিক আছে, আমার একটু কি কোথায় উঠছো? কি হলো? কোথায় উঠছো? যাচ্ছ কোথায়? কোথাও যাচ্ছি না, একটু বসবো। আচ্ছা বসো, দেখো সাবধানে। হাসছো কেন তুমি? তোমার গিন্নিপনা দেখে হাসি পাচ্ছে, কিন্তু তুমি চিন্তা করো না, আমি এরকম করবো না। কি সব? এই নিজেকে শেষ করে দেওয়ার চেষ্টা। ও কথা তুমি মুখেও এনো না। এ কয়দিন আমার কিভাবে কেটেছে জানো? কি কাঁদছো কেন? তুমি কাঁদাচ্ছ তাই? এ কয়দিন খুব কান্না পেয়েছে, বাড়ি ভর্তি লোক, কাঁদতে পারিনি। যখনই কান্না পেয়েছে বাথরুমে গিয়ে লুকিয়ে কেঁদেছি জানো। কেন? সেই তো, আমি তোমার কে হই বলো? আমি তো তোমার কেউ নই। তোমার জন্য তো আমার কাঁদার কোনো অধিকারই নেই। শুধু শুধুই আমি তোমার জন্য কাঁদি, কিন্তু কি করবো বলো, কান্না পেয়ে যায়। এই দেখো, বাচ্চা মেয়ের মতো কাঁদছে। আমি তো ভাবতাম তুমি আর 4টে মেয়ের মতো নয়, কিন্তু এখন দেখছি তুমিও ছিচকাদুন। আমিও তো ভাবতাম তুমি সবার থেকে আলাদা, কিন্তু এখন দেখছি তুমি অন্যদের মতো, শুধু কষ্ট দিতেই জানো। আমি আর পাচ্ছি না। দরনা